গতকাল সাফ আন্ডার-19 চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের সর্বশেষ 2টা ম্যাচ অনুষ্ঠিত হয়। আর এই 2 ম্যাচের রেজাল্টের উপরে ডিপেন্ড করতেছিল যে আমরা কি গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনাল খেলবো নাকি গ্রুপ রানার আপ হিসেবে আমাদেরকে সেমিফাইনাল খেলতে হবে, বা আমরা কাদের বিপক্ষে সেমিফাইনাল খেলবো। তো গ্রুপ এ এর ম্যাচে বিকাল 3:30টায় মুখোমুখি হয় ভুটান এবং মালদ্বীপ। আর এই ম্যাচটা 2-2 গোলের ড্রয়ের মাধ্যমে শেষ হয়, যার ফলে বাংলাদেশ গ্রুপ এ থেকে 2 ম্যাচে 1 জয় 1 ড্র 4 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করছে। অন্যদিকে মালদ্বীপ তারা 2 ম্যাচে 2 ড্র 2 পয়েন্ট নিয়ে তারা গ্রুপ রান আপ হিসাবে আমাদের সাথে এই গ্রুপ থেকে সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করছে। আর ভুটান 2 ম্যাচে 1 ড্র এবং 1 হার নিয়ে মাত্র 1 পয়েন্ট নিয়ে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। আর রাত 8টায় গ্রুপ বি এর ম্যাচে মুখোমুখি হয় ইন্ডিয়া এবং নেপাল। এই ম্যাচটা ছিল যে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই, আর ওই ম্যাচটাতে ইন্ডিয়া নেপালকে রীতিমতো বিধ্বস্ত করছে। 4-0 গোলের একটা বড় জয় পাইছে ইন্ডিয়া, যার ফলে ইন্ডিয়া গ্রুপ বি থেকে 2 ম্যাচে 2 জয় 6 পয়েন্ট নিয়ে ইন্ডিয়া গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবেই সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করছে। আর নেপাল 2 ম্যাচে 1 জয় 1 হার নিয়ে 3 পয়েন্ট নিয়ে তারাও ইন্ডিয়ার সাথে গ্রুপ রানার আপ হিসাবে বি গ্রুপ থেকে সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করছে। আর শ্রীলঙ্কা এই গ্রুপ থেকে কোনো জয় ছাড়াই তারা সাফ থেকে বিদায় নিয়েছে। এখন সেমিফাইনালে আমাদের প্রতিপক্ষ হচ্ছে নেপাল। যেহেতু আমরা এই গ্রুপের চ্যাম্পিয়ন দল, নেপাল হচ্ছে বি গ্রুপের রানার আপ দল। আগামী 16ই মে বিকাল 3:30টায় আমরা প্রথম সেমিফাইনালে মুখোমুখি হব নেপালে। আমাদের যুবারা যে ফর্মে আছে, আশা করি যে এই ম্যাচে আমরা বড় ব্যবধানের একটা জয় পেয়ে ফাইনালের জন্য কোয়ালিফাই করব।